কার কার মাই নাই আব্বাই নাই একটু ভাষা সাগাইয়া দেখাও কে কে আমার মতো এতিম একটু লাভ দিয়ে আব্বা দাঁড়াইয়া যাও এতিমেরা লাভ দিয়ে দাঁড়াইয়া যাও আমার হাতের সাথে একটু হাতটা মিলাবি এতিমেরা সামনে এতিমেরা সামনে দৌড়াইয়া যার মাই নাই আব্বাই নাই সামনে দাঁড়া এতিমেরা সামনে দাঁড়া ওরে মা ওই মায়ের কথা স্মরণ কইরা দুই বুড়া চোখের পানি ছাইরা দাও ওরে মা আজকে আব্বার কথা বলে যুবক ভাই দাড়ি বেখা বাজারের বলে মরিয়া গেছে ওরে কার জানো মায়ের কথা আজকের মনে মরিয়া গেছে কে জানো নিজের হাতে মায়ের কবরে রাখছে ও এতিমেরা একজনের সাথে একজনের বুকটা মিলাই একটু দোয়া লাগার কান্না করো একজনের সাথে একজনে জড়াইয়া দইরা দোয়া লাও আর বলো ভাই আমার বালাই আমার জন্য দোয়া করেন আমার মায়ের যেন আল্লাহ মাফ করিয়া দেয় এতিমেরা বুকের সাথে মুখ খাইয়া বসিয়া যাও এরা আমার কলিজার টুকরা সোনা বলি আমার আলোচনা শেষ ওরে আমার যুবক ভাই আমার রাসূলের আদর্শ ছিল মা বাবার খেদমত করা হযরত আবু হুরায়রা মায়ার নবীর কাছে এসে বলে কিলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল মান আবারু আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার আচরণ পাওয়ার অধিকারী কে মায়ার নবী আমার বলে ক্বালা উম্মাকা তোমার মা আবু হুরায়রা বলে সুম্মা মান ক্বালা ও নবী এর পরে কে নবী আমার এরপরেও বলে ক্বালা উম্মাকার পরেও তোমার মা আবু হুরায়রা আবার তৃতীয়বার বলল ও নবী এরপরে কে নবী আমার এরপরেও বলে উম্মাকা তোমার মা বাবার কথা তিনবার মায়ের কথা তিনবার নবী আমার বলার পর আবু হুরায়রা আবার যখন নাকি বলল ক্বালা সুম্মা মান নবী এরপরে কে মায়ার নবী আমার এরপরে বলে ক্বালা আবাকার পরে তোমার বাবা ওরে আমার যুবক ভাই ওই মায়ের কথা বলছে তিনবার ওই বাবার কথা বলছে একবার মায়ের কথা তিনবার কেন বলছে জানো তোমার আবার মা তোমার আবার লিয়া কত কষ্ট করছেন ভাই ওরে তুমি আর আমি যখন লাগি তোমার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম ওই মায়ে ঠিক মতো খাইতেও পারে না আমার মা ঘুমাইতেও পারে না আর তোমার আমার মা যখন নাকি ওই রাত্রিবেলা খাবারটা নিয়ে যখন নাকি বসে এমন সময় তুমি আর আমি তোমার আমার মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি লাগাইয়া দিলাম তোমার আমার ভাই আর খানা খাইতে পারে না খানার প্লেটটা রাইগা রুমের ভিতরে যাইয়া বুকের সাথে বালিশটা চাইবে দইরা তোমার আমার মা ফুবাইয়া কান্না করা তোমার বাবা আমার বাবা দৌড়াই আইসা বলে বিবি তুমি কেন খাও না কেন কান্না করো তোমার আমার মা দুই চোখের বলে সাইরা দিয়া বলে ও প্রাণের স্বামী আমার সন্তান আমার পেটের ভিতরে লাথি লাগাইয়া দিছে ও স্বামী আমার সন্তান জন্ম দিতেছে এত কষ্ট আগে জানি না তোমার আমার বাবা তোমার আমার মায়ের মাথার উপরে মুছা দেশে আর সান্ত্বনা দেয় আর বলে ও বিবি আমার একটু ধৈর্য ধরো এই সন্তান দুনিয়ায় আসবে সন্তান যখন বড় হবে সন্তান যখন লাগে তোমার মা কইয়া ডাক দিবে এই সন্তান যখন আমার আব্বা বইলা ডাক দিবে বিবি তোমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে আমারে বাবা কইয়া সন্তান ডাক দিবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ওরে আমার যুবক ভাই কত কষ্ট করিয়া তোমার আমার মা তোমার
আমারে দুনিয়ার ভিতরে আনলো। ওই মা আজকে লালন পালন কইরা তোমারে আমারে বড় বানাইলো। ওই বাবা মাথার কাম্পায় ফলাইয়া মানুষের বাড়ি কাজ কইরা, খেতে খামারে কাজ কইরা, রাস্তায় রাস্তায় রিক্সা চালাইয়া, গার্মেন্টসে কাজ করিয়া, লেখাইয়া পড়াইয়া বড় বানাইলো। আজকে তুমি বড় হইয়া গেছো, আজকে ওই মায়েরে মারো, আজকে ওই বাবারে মারো, আজকে ওই মায়েরে লাঠি দাও, ওই বাবারে লাঠি দাও। মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় ঘটনা দেখি, ওরে সন্তান বাবারে মারে, সন্তান মায়েরে মারে। ওরে কপাল পোড়া কেমন সন্তান হইছে, ওই মা বাবা কেমন, একবার যদি হারাইয়া ফেলাবার কান্না করলেও পারবি না। আজকের মাঠের ভিতরে কত এখানে আমার যুবক ভাইরা, আমার দাড়ি বাঁকা বাজানেরা বৈশাখ আছে রে, কত যুবক ভাইরা আজকের মাহফিল শেষ হইয়া যাইবে, আখিরি মোনাজাত দিয়া বাড়ির ভিতরে যাইবে, যাইবে যখন নাকি মায়েরে মা, মায়েরে মা কইয়া ডাক দেবা, ওই মায়ার দরওয়াজা খুলবে না। ওই মায়ের কবরের কাজ দিয়াই যাবে, বাবার কবরের কাজ দিয়াই যাবে। আগে ঘরের ভিতরে যাইয়া মায়ের মা কইয়া ডাক দিলে ওই মা দরওয়াজা খুলিয়া দিত, বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবায় দরওয়াজা খুলিয়া দিত। আজকের যাইয়া দেখবে ওই বাবা সেই যায় নামাজে নামাজ পড়তো, যায় নামাজটা কোনো করে, বাবার ওই গায়ের জামাটা এখনো ঘরের আরে টানা না। ওরে মায় যেই থালায় পান খাইতো, বাবাই যেই থালায় পান খাইতো, এখনো ওই থালাটা ঘরের ভিতরে আছে। আজকে তোমার আমার জনম দেখি মা ঘরের ভিতরে নাই। এরে আল্লাহর বান্দারাই শুনল, ওই মায়েরে কষ্ট দিবা না, ওই বাবারে কষ্ট দিবা না। ওই মা বাবা যদি একবার বরদোয়া দেয়, আর শত কান্না করলেও আর পাবি না। আজকে আমি তোমাদের সামনে বৈশা বয়ান করি, আমার বাউলায় আমার সারা বাংলাদেশের ঘুরায় মাহফিল কইরা বাড়িতে যায়, যাই আমার বাইরে ডাক দিই, আমি আমার বাইরে আর পাই না। আজকের 15-20 বছর হইয়া গেছে, আমার বাইরে আমি মা বইলা ডাক দিতে পারি না। আমার মায়ের বড় আশা ছিল আমারে বক্তা বানাইবে, বড় আলেম বানাইবে, আমি আমার মায়ের জানাজা পড়াবো। এরে আল্লাহর বান্দারা, ছোটবেলায় আমার মা যখন নাকি দেখতাম বলতো আমার সন্তান, একদম ছোটবেলায় ওই সাইদি সাহেবের কথা বলতো, যুক্তিবাদীর কথা বলতো, আমার সন্তানটাও তাদের মতো বানাবো। সর্বনাই ফজলুল করিম রহমাতুল্লাহ হুজুরের কথা বলতো, বলতো আমার সন্তানটাও সারা বাংলাদেশে করবে আর বয়ান করবে। এরে আল্লাহর বান্দারা, আমার মা যে ছোটবেলায় এত কষ্ট করছে আমি দেখছি রে ভাই। আমি যখন নাকি ছোটবেলায় মক্তবের ভিতরে, স্কুলের ভিতরে যাইতাম, আমার মায়েরে দেখতাম ওই খোটের ভিতরে 2 টাকা 1 টাকার কয়েল বাইদে পেছাইয়া রাখতো। ওই 1 টাকার কয়েল দিয়ে আমার হাতের ভিতরে বলতো, বাবা ক্ষুধা লাগলে কিছু খাইয়া নে। আমার মা এত কষ্ট করছে, আমার বাবা বড় গরিব মানুষ ছিল রে ভাই। রে আল্লাহর বান্দারা, আমার বাইরে দেখছে ছোটবেলায় একটা ভালো কাপড় আমার মা পরে নাই রে ভাই। মুসলমান আল্লাহর গোলাম, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। রে আল্লাহর বান্দারা, আমার বাবা আমার ওই মাদ্রাসার ভিতরে ছোটবেলায় বড় বোনাকে ওরা বনিয়া মাদ্রাসায় ভর্তি করায় দিয়ে, আর আমার এখনো মনে আছে আব্বাই কি দিয়ে মাদ্রাসায় ভর্তি করাইবে এমন টাকাও আমার ছিল না। আমার এখনো মনে আছে আমার নানা বাড়ি দিয়ে একটা ছোট গরুর একটা বাছুর দিছিল,
আমি কই আব্বা আমার এই বাছুরটা বিক্রি কইরা আপনি মাদ্রাসায় দিয়ে আসেন, আমার আর বাড়ি ভালো লাগে না। আমার আব্বা ওই বাছুরটা বিক্রি কইরা আমার এই মাদ্রাসার ভিতরে ভর্তি করাইয়া দিয়ে আসে। আমার বাবা যখন নাকি মাদ্রাসায় রাইখা কত সন্তানের দেখতাম মায়ের সাথে ফোন করে কথা কয়। আমি মাদ্রাসার পিলারের কাছে দাঁড়িয়ে জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাড়ির দিকে তাকাইয়া থাকতাম আর কান্না করতাম। বাবার মা যদি আজকের থাকতো, আজকে তো আমার কাছে ফোন করতো, বাবা কেমন আছো। কত ছাত্র বাইরে দেখছি বাসে পয়সা ভালো ভালো খাবার খায়। ওরে মা বাড়ি থেকে কত ভালো ভালো খাবার রান্না কইরা পাঠায় দিছে। ওই বাসে পয়সা দেখছি মাছ গোস্ত দিয়া ভাত খায়। ওই মাদ্রাসার সামান্য পাতলা ডাল দিয়া ভাত খাইয়া ফলাইছি। আর দুই চোখের বাড়ি সাইরা দিয়ে আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো আজকে তুমি মাদ্রাসায় নিয়ে আসছো, আমার মা নাই, আমার মায়ের আশাটা তুমি পূরণ করলো। আজকে আমার মাওলা আমার আলেম বানাইলো, বক্তা বানাইলো। আজকে ওই মায়ের দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিছে রে ভাই। কিন্তু আমার মা দেখে যাইতে পারে না, তার সন্তান আজকের কত বড় হইয়া গেছে রে ভাই। আজকে মা থাকলে খুশি হইয়া যাইতো। আমার বাইরে একটা কাপড় আমি কিনলে দিতে পারি না। আজকে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমার মায়ের এক বেলা খাওয়াইতেও পারি না। ঈদের দিন যখন আসে, ঈদের আগে যখন নাকি দোকানের ভিতরে আত্মীয় স্বজনের জন্য যখন নাকি কাপড় কিনতে যায়, আমার মায়ের কথা যখন মনে হয়, আমার মায়েরটা ভালো কাপড়ও পরতে পারে না। আজকে ওই মায়ের কষ্ট দাও, আজকে ওই বাবার কষ্ট দাও। ওরে মাঠের ভিতরে কত মায়ের কথা আজকের মনে পড়ে গেছে, আজকের আব্বার কথা মনে পড়ে গেছে। আমার যুবক ভাই, আর এখন বুঝবি না, তখন বিয়া করবি, সন্তান হবে, তখন বুঝবি মা বাবা কেউ। আমার একটা সন্তান আছে, 2 বছর এখনো হয় না। আমার এখনো মনে আছে আমতলী থেকে আমার সন্তানটা আরো ছোট ছিল, তখন 6 মাস বয়স। আমি রাত্র 1:30-2টা বাজে বাড়ির ভিতরে গেলাম, গিয়ে দেখি আমার স্ত্রী চেয়ারের ভিতরে আমার সন্তানটারে নিয়ার পরে বসে আছে। আমি বললাম, বিবি রে এখনো ঘুমাও না? দেখি সন্তানটা আমার দিকে তাকাইয়াছে, বলে আপনার সন্তান আমার ঘুমাইতে দেয় না। সন্তানটা মা মা বইলা চিৎকার মারিয়া উঠছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি চিন্তা করলাম, ওরে মা আমার মাও তো ছোটবেলায় এরকমের কষ্ট করছে, কত রাত্র আমার মায়ের ঠিক মতো ঘুমাইতে দেয় না। আর আজকে মায়ের কষ্ট দাও, বাবারে কষ্ট দাও রে ভাই। আজকে বুঝবো না যার মা নাই, দেখ চোখের ভিতরে পানি আর কলিজাটা বড় ভাঙ্গা। আরে মাঠের ভিতরে কার কার মাই নাই, আব্বাই নাই, একটু হাঁটা সাগাইয়া দেখাও। কে কে আমার মতো এতিম, একটু লাভ দিয়ে আব্বা দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, এতিমেরা লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। আমার হাতের সাথে একটু হাঁটা মিলাবি, এতিমেরা সামনে এতিমেরা সামনে দৌড়াইয়া, যার মাই নাই আব্বাই নাই সামনে দাঁড়া, এতিমেরা সামনে দাঁড়া। ওই মায়ের কথা স্মরণ কইরা 2 বুড়া চোখের পানি ছাইরা দাও। ওরে মা
আজকে আব্বার কথা বলে যুবক ভাই দাড়ি বেকা বাজারের বলে পড়িয়া গেছে ওরে কার জানো মায়ের কথা আজকের মানে পড়িয়া গেছে কে জানো নিজের হাতে মায়ের কবরে রাখছো ও এতিমেরা একজনের সাথে একজনের বুকটা মিলাই একটু দোয়া লাগার কান্না করো একজনের সাথে একজনে জড়াইয়া তৈরি দোয়া লাও আর বলো ভাই আমার বালাই আমার জন্য দোয়া করেন আমার মায়ের যেন আল্লাহ মাফ করিয়া দেয় এতিমেরা বুকের সাথে বুক লাগাইয়া বসিয়া যাও এরা আমার কলিজার টুকরা সোনা বলি আমার আলোচনা শেষ।